শহীদের লাশ, চতুর্দিকে রক্ত তখন তাজা ভাসছে, হাসপাতালের মর্গগুলো লাশের স্তূপ। সেই অবস্থায় দেখা গেল না, কোথাও কারো জীবনের উপরে কাউ হাত দিচ্ছে না, ইজ্জতের উপরে হাত দিচ্ছে না, সম্পদের উপরে হাত দিচ্ছে না। বাংলাদেশের মানুষ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। যারা বিদায় নিয়েছেন তারা বলেছিলেন এই দল যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে 2 দিনে 5 লক্ষ মানুষকে খুন করা হবে। বাংলাদেশের 5 লক্ষ মানুষ খুন হয়েছে? 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ হয় নাই। কেন হয় নাই? তারা খুনি হতে পারেন কিন্তু এই জাতি খুনি নয়। এই জাতির জ্ঞান আছে, এই জাতির মানুষ তার দেশকে, তার মাটিকে, তার মানুষকে ভালোবাসে, সম্মান করে। তারা তো চেয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ খুন করা হলেও তারা তাদের গতিটা টিকিয়ে রাখবে। আল্লাহ তাআলার ভাষা বলে আমি বিদায় নিচ্ছি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আর জালিম হলে কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। রাজনীতি যারা করেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, ভাই, বন্ধু, সন্তান, দুস্থ, মেহেরবানি করে শহীদের রক্তের প্রতি সম্মান দেখান। ত্যাগী আমাদের আহত, আমাদের বঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখান। সমাজ বিরোধী কোনো কাজ করবেন না মেহেরবানি করে। চাঁদাবাজি মেহেরবানি করে করবেন না। দখল বাণিজ্য করবেন না। মানুষের উপর জুলুম করবেন না। মামলা বাণিজ্য করবেন না। ঘুষখোরি করবেন না। মেহেরবানি করে ছেড়ে দেন। আল্লাহ আপনাদের ইজ্জত বাড়ায় দেবেন। আল্লাহ আপনাদের রিজিকেও বরকত দিবেন। আল্লাহ আপনাদের হায়াতেও বরকত দিবেন। আর যদি এগুলো অব্যাহত রাখেন তাহলে জেনে রাখুন আমরা শহীদদের রক্ত ছুঁয়ে শপথ নিয়েছি, এই জঞ্জালগুলা সমাজ থেকে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমাদের সন্তানদের স্লোগানই হচ্ছে আমাদের স্লোগান। আমাদের সন্তানদের স্লোগানই হচ্ছে আমাদের স্লোগান। আবু সাইদ মুগ্ধ, শেষ হয় যুদ্ধ। আমাদের এই যুদ্ধ সমাজ পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আবার আমরা আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে শপথ নেই যে হে রাব্বুল আলামিন, আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ। এই কাজে জামাতে ইসলামীকে যদি দেখেন জামাতের সব জামাত সব পথে আছে, সঠিক পথে আছে, মেহরবানি করে আপনারা আমাদেরকে একটু ভালোবাসবেন, একটু দোয়া দিবেন, পরামর্শ দিবেন, অন্যায় করলে সমালোচনা করবেন এবং যথাযথ ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করবেন। আমরা এই জাতিকে ঐক্যবদ্ধ দেখতে চাই, আর টুকরা টুকরা জাতি দেখতে চাই না। সারা জাতি ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ আগামীর সকল চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মহান আল্লাহর উপর ভরসা করে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। ছাত্র যুব সমাজ তোমরা যারা আছো, তোমরা আমাকে মেহরবানি করে বুড়া মনে করবে না, আমিও কিন্তু যুবক। তোমরা ইনকিলাবের সংগ্রামে, যুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, প্রতিবাদে যেখানে যাবো সেখানে তোমাদের সাথে আমি থাকবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।